সুপ্রভাত বন্ধুরা, সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডাক্তার শুভ্রা চালকে আজকে আপনাদের সাথে আলোচনা করব পালসিটিলা এই মেডিসিনটা নিয়ে। চলুন দেখা যাক। পালসিটিলা মেডিসিনটা শুধু সহজ মেডিসিন এবং সহজলভ্য এবং সহজ ব্যবহারযোগ্য মেডিসিন শুধু তাই নয়, এটা কিন্তু একটা হ্যানিম্যানিয়ান পলিক্রিস্ট মেডিসিন। যার মানে আপনি যে কোনো কারণে আপনার মাথা ব্যথা, আপনার ফিমেল কোনো প্রবলেম হয়েছে, গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম হয়েছে, বা আপনার পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, স্নায়ুর ব্যথা, আপনার মানসিক কোনো সমস্যা, সব জায়গায় কিন্তু পালসিটিলা প্রভূতভাবে বহুল পরিমাণে ব্যবহৃত হয়। কারোর যদি মেডিসিন 12টা থেকে 15টা মেডিসিন থাকে, তার মধ্যে একটা পালসিটিলা অবশ্যই থাকবে। পালসিটিলা মেডিসিনটা তৈরি হয় অ্যানিমন প্রজাতির গাছ থেকে, যেটার কমন নাম হচ্ছে উইন্ডফ্লাওয়ার। এটার পুরো গাছটা থেকেই পালসিটিলা মেডিসিন তৈরি হয়। পালসিটিলা রোগীর সিমটম বা রোগী সবসময় পরিবর্তনশীল। এইমাত্র গরম লাগছে, এইমাত্র ঠান্ডা লাগছে, এই শীত করছে, এই পাখা চালাতে বলছে, বা এখন ঘাম হচ্ছে, এক্ষুনি ঘাম বন্ধ, এই ব্যথা হচ্ছে, এক্ষুনি ব্যথা ঠিক হয়ে যাচ্ছে। যদি দেখা যায় যে জ্বর হঠাৎ আসছে, হঠাৎ চলে যাচ্ছে। এছাড়া মানসিক লক্ষণের মধ্যে খুব বেশি করে লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে পালসিটিলার পেশেন্ট গরম ঘরেও শীত করছে বলছে, শীত করে, আবার ঘর বন্ধ করে থাকতে পারে না, তার ঠান্ডা হাওয়া, বাইরের হাওয়া, খোলা হাওয়া এটা দরকার হয়। পালসিটিলা পেশেন্টের প্রচুর মানসিক সিমটম আছে। পালসিটিলার পেশেন্ট ভীষণভাবে ইমোশনাল হয়। এই হাসি, এই কান্না, সামান্য একটু কথা কাটাকাটি হয়েছে, সেখানে কিন্তু পালসিটিলার পেশেন্ট কেঁদে ভাসিয়ে দিচ্ছে। আবার সাথে সাথে কেউ যদি একটু ভালো কথা বলছে, বোঝাতে চাইছে, গায়ে মাথায় হাত বোলাচ্ছে, সঙ্গে সঙ্গে তার রাগ, দুঃখ, কষ্ট সব জল হয়ে যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে আবার আগের অবস্থায় ফিরে আসছে, হাসির মধ্যে চলে আসছে। তার যে দুঃখ, তার যে কষ্ট, সেগুলো সব ভুলে যাচ্ছে। পালসিটিলার পেশেন্টরা ভীষণ কাঁদুনি স্বভাবের হয়। যে কোনো ব্যাপারেই হোক, না কেঁদে কথা বলতে পারে না, সাধারণ কথাতেও কেঁদে ফেলছে। চট করে কোনো ডিসিশন নিতে পারে না, কারণ তাদের আত্মবিশ্বাসের প্রচুর অভাব থাকে। এমনিতে পালসিটিলা পেশেন্ট ভীষণ ভদ্র, সভ্য হয়। প্রচণ্ড ব্যথা, কষ্টের সময়তেও কিন্তু তারা ভদ্রতা এবং শিষ্টাচার হারায় না। আগেই যেটা বললাম, পালসিটিলার পেশেন্টের যে মানসিক অবস্থা সেটা যেরকম পরিবর্তনশীল, পালসিটিলা পেশেন্টের শারীরিক অবস্থাও কিন্তু পরিবর্তনশীল। হঠাৎ জ্বর আসছে, এই জ্বর আছে, এই জ্বর নেই, বিভিন্ন সময় জ্বর বিভিন্ন সময় আসছে, কোনো একটা ফিক্সড টাইম নেই, কোনো দিন সকালে, কোনো দিন দুপুরে, কোনো দিন রাত্রে, এরকম আসে। পালসিটিলা পেশেন্টের মল বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়, কখনো শক্ত, নরম, কালার আলাদা আলাদা এরকম হয়। বাতের ব্যথা যেটা হয় সেটা বিভিন্ন সময়, বিভিন্ন দিনে, বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন চরিত্রের হয়। বাতের ব্যথা যেটা হয়, কখনো ছুঁচ ফোটানো ব্যথা হচ্ছে, কখনো মোচড় দেওয়া ব্যথা হচ্ছে, কখনো টেনে ধরা ব্যথা হচ্ছে, এরকম হয়। পালসিটিলার পেশেন্টের মেনার্কি বহু দেরি করে হয়, কখনো 14, 16, 18 এরকম বছরে বা তারও পরে হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই পালসিটিলার পেশেন্টের পিরিয়ড কিন্তু খুব স্ক্যান্টি হয়, এবং তাদের যে রোগ ভোগ সেটা মেনার্কি হওয়ার পর থেকে কিন্তু বেশিভাবে লক্ষ্য করা যায়। পালসিটিলার পেশেন্ট প্রথম দিকে রোগা টোগা থাকলেও পরবর্তীকালে কিন্তু মোটা হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। যত দিন যায় পালসিটিলার পেশেন্ট আস্তে আস্তে মোটা হতে থাকে। পালসিটিলার পেশেন্ট, আগেই বললাম, শীত শীত ভাব করে, শীত মনে হয় তার শীত করছে, কিন্তু শরীরে হাত দিলে দেখা যায় বা পালসিটিলার পেশেন্ট কিন্তু শরীর গরম হয়ে আছে। শীত ভাব বেশি থাকলেও শরীরে হাত দিলে দেখা যায় শরীর গরম হয়ে আছে। পেশেন্ট শীত শীত ভাব থাকলেও ঘরদোর খোলা রাখতে এবং ঠান্ডা জায়গায় পছন্দ করে। পালসিটিলার সাথে পালসিটিলার শীত সবসময়তেই চলতে থাকে একসাথে। শরীরের যে কোনো রোগের লক্ষণের সাথে কিন্তু শীত শীত ভাবটা বজায় থাকে। যেমন পেট ব্যথার সাথে শীত করে, জ্বরের সময় তো শীত করেই, মাথা ব্যথার সময় শীত করে, এবং কোনো ব্যথার সময় যত ব্যথা বাড়বে পালসিটিলার পেশেন্টের শীতও ততই বাড়বে। পালসিটিলা পেশেন্টের জিভ একদম শুকনো খটখটে থাকে, কিন্তু তা সত্ত্বেও তাদের জল পিপাসা একদমই থাকে না বা খুব কম থাকে। ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে মনে হলেও কিন্তু জল খেতে চায় না পালসিটিলা পেশেন্ট। পালসিটিলা পেশেন্টের নাকের সর্দি, কানের পুঁজ, মেয়েদের যে সাদা স্রাব,
সবটাই খুব মোটা এবং পুরু হয়। পালসেটিলা পেশেন্টদের দেখা যায় শরীরের একদিকে রোগটার বাড়বৃদ্ধি বেশি হয়েছে। সেটা বাম দিকেও হতে পারে, ডান দিকেও হতে পারে, যে কোনো দিকেই হতে পারে। এমনকি ঘাম সেটাও শুধুমাত্র একদিকেও লক্ষ্য করা যায়, একদিকেই ঘাম হচ্ছে এরকম লক্ষ্য করা যায়। পালসেটিলা পেশেন্টের মুখ সর্বদাই বিস্বাদ হয়ে থাকে। কোনো খাবারের স্বাদ সঠিকভাবে সে নিতে পারে না, বুঝতে পারে না। সকালে ঘুম থেকে ওঠার পরে মুখের বেশি বিস্বাদ ভাবটা বোঝা যায়। পালসেটিলা হামের একটা উল্লেখযোগ্য ওষুধ। তবে যেসব বাচ্চারা খুব শান্তশিষ্ট, জল পিপাসা নেই, কান্নাকাটি বা ঘ্যান ঘ্যান করে না, চুপ করে থাকে, সেসব ক্ষেত্রে পালসেটিলা দেওয়া যেতে পারে। হামের পরে পালসেটিলার পুরুষ এবং স্ত্রীর সেক্সের সাইড এফেক্ট হতে পারে। হামের পরে মহিলাদের স্তনে ব্যথা হতে পারে এবং পুরুষদের টেস্টিসেও বা অন্ডকোষ ফুলে যেতে পারে, ব্যথা হতে পারে। পালসেটিলা পেশেন্ট একটা সাংঘাতিক মানসিক অবস্থার মধ্যে দিয়ে যায়। তাদের শরীরে এবং মনে যৌন উত্তেজনা থাকলেও তারা মনে করে যে এসব করা পাপ, সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়াটা পাপ। তো এই ভেবেই অনেক মেয়ে বিয়েই করতে চায় না, এবং বিবাহিত মহিলারা একটা সময়ের পর থেকে সেক্সুয়াল লাইফে আর অ্যাক্টিভ থাকতে চায় না বা থাকতে পারে না। মনে করে যে এটা ধর্মের পথে বাধা, এটা পাপ হচ্ছে, পাপ কাজ হচ্ছে, এরকম একটা মানসিকতার মধ্যে থাকে। এমনকি পালসেটিলার পেশেন্ট কখনো কখনো এমন স্বপ্নও দেখে যে তারা উলঙ্গ হয়ে আছে বিছানায় এবং একজন পুরুষ তাকে আদর করছে এবং জোর করে সহবাস করতে চাইছে। পালসেটিলা পেশেন্ট কিন্তু এরকম স্বপ্নও দেখে। পালসেটিলা যে খাবার খায়, ভাত, ডাল, তরকারি, চা, কফি সব ঠান্ডা করে খেতে চায়। আইসক্রিম খেতে ভালোবাসে, চকলেট খেতে ভালোবাসে। পালসেটিলা পেশেন্ট তেল জাতীয় বা তেলে ভাজা খেতে ভালোবাসে, কিন্তু সেসব খাবারে তার অসুবিধে হয়, সহ্য করতে পারে না। দুধ, ঘি, মাখন, নারকেল, সর্ষে বাটা দিয়ে তরকারি, তৈলাক্ত মাছ, তৈলাক্ত মাংস, বিরিয়ানি খেলেই কিন্তু তার শরীর খারাপ হয়। এমনকি কেক, পেস্ট্রি, পিঠা, পায়েস এগুলোও যদি বেশি খায় তাহলেও পালসেটিলা পেশেন্ট শরীর খারাপ করে। পালসেটিলা কষ্ট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রাত্রিবেলায় বাড়ে, বিশেষ করে ডায়রিয়া কিন্তু রাত্রিবেলায় বাড়ে। বাচ্চা শান্তশিষ্ট, খুব ভালো বাচ্চা, কিন্তু তাদের কানে ব্যথা, এই ব্যথা রাত্রে বাড়ছে। ব্যথা বাড়লেও কিন্তু বাচ্চাটি খুব একটা কান্নাকাটি করছে না, চেঁচামেচি করে না, শুধু মাঝে মাঝে কানে হাত দিয়ে ব্যথা ব্যথা এরকম বোঝায়, কিন্তু অসহ্য কিছু করে না। এটা পালসেটিলার লক্ষণ। পালসেটিলা পেশেন্টের প্রচুর ভূতের ভয় থাকে। সন্ধ্যায় রাত্রে একা থাকতে পারে না, অন্ধকার ঘরে একা থাকতে পারে না। পালসেটিলার পেশেন্টদের চোখের ওপরে কিন্তু আঞ্জনি দেখা যায়, বারবার আঞ্জনি হয়। পালসেটিলার পেশেন্ট ইউরিন কন্ট্রোল করতে পারে না। হাসতে গেলে বা যদি কাশি হচ্ছে, হাসছে বেশি জোরে, সেক্ষেত্রে কিন্তু ইউরিন বেরিয়ে যায়। পালসেটিলার পেশেন্ট উঁচু বালিশে শুতে পছন্দ করে। বেশিরভাগ সময়তেই ঘুমের আগে বা ঘুমের মধ্যে হাত দুটো কপালে বা মাথার উপরে দিয়ে রাখে বা পেটের ওপর দিয়ে রাখে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিওপ্যাথির সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ।